প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানে প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ, হরি, গড, ভগবান, যে যা বলো ভাই, ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। এ জগতে ভক্তি যার, কৃষ্ণ তার, ধৈর্য যার, ভগবান তার। বলেন ভক্তি যার, কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বা তার কি হয়। একমাত্র ভক্তের ভক্তিতেই ভগবানের কৃপা লাভ করা যায়। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে নয় বাবা। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, আপনারা অনেকেই জানেন, তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারত। কৃষ্ণ নাম, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো উপায় নেই, যে নাম ছাড়া কলিযুগে কলিজীবের আর কোনো গতি নেই। সেই হরি নামের পসরা, প্রেমের পসরা ভগবানের নিজেই মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করে প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে, জীবের হাতে ধরে, পায়ে ধরে মধুমাখার নাম বিতরণ করছেন। কেন বাবা? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান, সেই ভগবানের কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল তিনি জগৎ পিতা ভগবান হয়ে জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে মধুমাখার নাম বিতরণ করছেন? কেন? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? দেখুন, নিত্যানন্দ মহাপ্রভু যখন নগরে নগরে হরি নাম বিতরণ করেছিলেন, জগাই মাথায় কি করেছিল মা? ভাঙা মদের কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে ছুরি মেরেছিল। কপাল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছে, তথাপিও নিতাই দাদা ডেকে ডেকে বলছে, ওরে মাধা, মাধাই, তুই মারবি যদি কলসির কানা, এই বলে কি আমি প্রেম দেব না? তুই যতই কলসির কানা মারিস না কেন, তথাপি আমি প্রেম দেওয়া বন্ধ করব না। কলিযুগে যখন আমাদের নিমাই পণ্ডিত এলেন, সেদিন নিতাই দাদা ডেকে ডেকে বলেছিল, ভাই নিমা, তুই তো নদিয়ায় যাচ্ছিস, এই নদিয়ায় গিয়ে যে হরি নাম নেবে তুই তাকেও দিবি, যে হরি নাম নেবে না তাকে কি করে দিবি? যে হরি নাম নেবে তাকে দিবি, আর যারা কিছুতেই নাম করিতে চাইবে না, প্রথম তার দুটো হাতে ধরবি। হাত ধরেও যদি সে নাম করিতে না চায়, তবে সেই জীবের দুটো পায়ে ধরে তুই মধুমাখার নাম মিলাই। কেননা কলিযুগে কলিজীবের একটাই সম্বল, হরেন নামই বা কেবল, হরেন নাম, হরেন নাম, হরেন নামই বা কেবল, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। হে কলিহত জি, তোমরা হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আমরা সংসারে জীব, তাই না বাবা? সংসার আমাদের প্রত্যেকের করতে হবে, কিন্তু হে কলিহত জি, সংসারের মধ্য দিয়ে তাকে যেন তোমরা কেউ ভুলে যেও না। সংসারের মধ্য দিয়ে তার কর্ম করো, তাকে ভালোবাসো, তার নাম করো, তার গুণকীর্তন করো। তোমার যা মনোবাসনা ভগবান তার থেকে দ্বিগুণ পূর্ণ করে দেবে। ডাকার মতো যদি ডাকতে পারো, তার নাম গুণকীর্তন যদি করার মতো করা যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, তার নামের প্রেমে যদি তোমরা একবারই কাঁদার মতো কাঁদিতে পারো, ভক্তের অধীন ভগবান তিনি এত দয়ালু, এত কৃপালু, কৃপা না করে দূরে থাকতে পারেন না। যে কথাটি আমরা প্রত্যেকে গর্ব করে বলতে পারি, বাবা, এমন জনদরদি ভগবান আমরা কোন যুগে, কোন কালে, কোন অবতারে পাইনি গো। যে ভগবান নিজের কথা ভাবছেন না, যে ভগবান নিজেকে পরাজয় বরণ করে, যে ভগবান নিজেকে পরাজয় স্বীকার করে সদা সর্বদা ভক্তকে জয়ী করছেন। ভগবান নিজ বদনে বললেন না, আমা হতে আমার নাম বলো, নাম হতে আমার প্রাণ প্রিয় ভক্ত বলো,
আর ভক্ত হতে ভক্তের চরণের ধুলি যারো দ্বিগুণ বরণ হরি বল। বলে রে বলে রে আমার এখানে আমরা ছুটে এসেছি কেন মা? মনের ময়লা দূর করিবার জন্য, ভক্ত সঙ্গ করবার জন্য, ভক্তের চরণের ধুলি পাওয়ার আশায় এসেছি। কেন ভক্তের চরণের ধুলিটাই হবে আমাদের ভবপারের কবি। যে ভক্তের চরণের ধুলি দিয়ে আমার গোবিন্দ তার শিরপীড়া থেকে মুক্তি পেয়েছিল বাবা। গোবিন্দের মাথায় অসহ্য যন্ত্রণা হয়েছিল না? নারদ মুনিকে ডেকে বলেছিল, মুনিবর যাও, যদি ভক্তের ধুলিকণা তুমি এনে দিতে পারো তবে আমি সেই শিরপীড়া থেকে মুক্তি পেয়ে যাব। প্রভু গোবিন্দের কথা শুনে নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গেলেন, দেব দেবতাদের কাছে গেলেন, মুনি ঋষি যোগীর কাছে গেলেন, কেউ চরণ ধুলি দিলেন না। ছুটে এসে বলছে, গোবিন্দ কোথাও তো চরণের ধুলি পেলাম না। হরি বল। হরি বল, হরি বল, অপরাধ ক্ষমা করবেন। গোবিন্দ বলল, মণিবর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে গিয়েছো, কিন্তু এখনো একটা জায়গা বাদ পড়ে আছে। কোথায়? বলে এখনো একটা জায়গা বাদ পড়ে আছে। তুমি কি একবার বৃন্দাবনে গিয়েছিলে? নারদ মুনি মনে মনে ভাবছে, ঠিক তো আমি বৃন্দাবনে যাই। বলে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে যদি ব্রজগোপীদের কাছ থেকে চরণের ধুলি এনে দিতে পারো তবে আমি আমার শিরপীড়া থেকে মুক্তি পেয়ে যাব। গোবিন্দের কথা শুনে নারদ মুনি চলে গেলেন সে বৃন্দাবনে। ও হে ব্রজগোপীগণ, তোমাদের গোবিন্দের মাথায় বড় অসহ্য যন্ত্রণা, বড় শিরপীড়া হয়েছে। যদি তোমরা তোমাদের গোবিন্দকে সুস্থ করিতে চাও, কৃপা করে তোমরা তোমাদের চরণের ধুলি দিয়ে দাও। নারদ মুনির কথা শুনে ব্রজগোপীগণ নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। মুনিবর নাও, তুমি বিলম্ব করো না, কত ধুলি লাগবে নাও। এই যে আমরা আমাদের ধুলি দিলাম, এই ধুলি নিয়ে যা তুমি আমাদের গোবিন্দকে দাও। নারদ মুনি অবাক হয়ে বলছে, ও হে ব্রজগোপীগণ, কি গো তোমাদের মরণের ভয় করে না? যিনি জগৎপতি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবানকে তোমরা তোমাদের চরণের ধুলি কি করে প্রদান করতে? হরি বল, হরি বল। ব্রজগোপীগণ বললেন, ওহে নারদ মুনি, আমার গোবিন্দের সুখী আমরা সুখী, আমার গোবিন্দের দুঃখী আমরা দুঃখী। হলো উপস্থিত